ডিয়ার লিসেনার্স, পিএইচপি বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে নবম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মারুফ সিদ্দিকী। আজকে ডাটাবেস টিউটোরিয়ালের আমি চেষ্টা করব ইতি টানার জন্য, তার কারণ গত 3টা পর্ব আপনাদেরকে ডাটাবেস নিয়ে আমি আলোচনা করেছি এবং বেসিক যে অপারেশনগুলো ইতিমধ্যে আপনারা হয়তো শিখে ফেলেছেন। সো আজকে আমি আপনাদেরকে ডাটাবেস টিউটোরিয়ালের সর্বশেষ যে কমান্ডগুলো আমাদের কাজ করার জন্য প্রয়োজন হবে আমি আপনাদেরকে সেই কমান্ডগুলো দেখাবো। সো বন্ধুরা, আসুন আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমাদেরকে অবশ্যই হোম যে বাটনটি আছে, বাটনে ক্লিক করে আসুন আমরা দেখে নিই আমাদের কি কি ডাটাবেস আছে কিংবা কি কি ডাটাবেস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এই বিষয়গুলো। ডিয়ার লিসেনার্স, আমি আপনাদেরকে প্রথমে দেখুন আমার একটি এখানে টিউটোরিয়াল নামে একটি ডাটাবেস আমার ক্রিয়েট করা আছে এবং এই টিউটোরিয়াল ডাটাবেসের আন্ডারে আমি 3টি কলাম ক্রিয়েট করেছি, আইডি এবং আমার টিউটোরিয়াল নেম এবং টিউটোরিয়াল লেন্থ। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে আমার যে টিউটোরিয়ালগুলো সেই টিউটোরিয়ালগুলোর নাম কি এবং সেগুলো কত লেন্থের এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। তো আমি এই বিষয়টি আপনাদেরকে আরও একবার প্র্যাকটিক্যালি দেখাই দিব। সো প্রথমে আসুন আমি এই টিউটোরিয়ালটি তাহলে ডিলিট করে দিই। আমি বলেছি ডিলিট করার জন্য আমাদের যে কমান্ডটি আছে সেটা হচ্ছে ড্রপ, DROP ড্রপ এবং তারপরে আমাদের ডাটাবেস নেম। তো আমার ডাটাবেস নেমটা হচ্ছে টিউটোরিয়াল, ডাটাবেস নেমটি হচ্ছে টিউটোরিয়াল এবং তারপর আমি আপনাদের দেখার সুবিধার্থে বড় করে দিই এবং তারপর যদি আমি গো বাটন প্রেস করি আমার টিউটোরিয়াল নামে যে ডাটাবেসটা আছে সেটা ডিলিট হয়ে যাওয়ার কথা। ড্রপ ডাটাবেস টিউটোরিয়াল। আমার কাছে একটি কনফার্মেশন মেসেজ আছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ড্রপ ডাটাবেস টিউটোরিয়াল? ওকে, হ্যাঁ আমি শিওর আমার টিউটোরিয়াল ডাটাবেসটিকে আমি ডিলিট করতে চাচ্ছি। সো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার টিউটোরিয়াল ডাটাবেসটি আমার ডাটাবেস যে লিস্ট আছে সেখান থেকে চলে গিয়েছে। সো এখন আমি আপনাদেরকে নতুন করে টিউটোরিয়াল ডাটাবেসটি তৈরি করে দেখাই। সো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের নতুন একটি ডাটাবেস তৈরি করতে গেলে আমাদের কমান্ড হচ্ছে ক্রিয়েট এবং তারপরে দেন আমাদেরকে লিখতে হবে ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস এবং আমি সেম নামে আরেকটি আপনাদেরকে করাই, যেহেতু আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমি আমার টিউটোরিয়ালের প্রত্যেকটি আলাদা আলাদা নাম লিখবো এবং টিউটোরিয়ালের লেন্থ নির্ধারণ করে দিব, যেন পরবর্তীতে আমার এটা কোয়েরি করতে সুবিধা হয় যে আমি আপনাদেরকে কোন টিউটোরিয়ালটি কত মিনিটের এবং কিসের উপর তৈরি করেছিলাম। সো আমি এখানে টিউটোরিয়াল এই কমান্ডটি দিলাম এবং আমি গো বাটন যখন প্রেস করব তখন আমার টিউটোরিয়াল নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমার টিউটোরিয়াল নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যে আমাদের যে মূল লক্ষ্য এই টিউটোরিয়াল ডাটাবেসের আন্ডারে একটি টেবিল ক্রিয়েট করতে হবে। সো আমি এসকিউএল ফাংশনে চলে যাচ্ছি। এসকিউএল ফাংশনে আমার কমান্ডটা হচ্ছে ক্রিয়েট, আপনারা সবাই ক্যাপিটাল লেটার ইউজ করবেন, ক্রিয়েট টেবিল এবং তারপরে আমাদেরকে টেবিল নেম দেওয়া লাগবে। আমরা কি টেবিল নেম দিতে পারি? আমরা টেবিল নেম দিতে পারি সে পার্ট, যেহেতু আমি পার্ট বাই পার্ট আমার টিউটোরিয়ালের এই হিসাব রাখবো। আপনার নামটা আপনাদের ইচ্ছা মতো সুবিধা মতো, তবে সব থেকে ভালো হয় যদি আপনারা আপনাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো নাম ব্যবহার করেন। তারপরে আমাদেরকে এখানে যে কলামগুলো আমি ব্যবহার করব সেই কলামগুলোকে নির্ধারণ করে দেয়া লাগবে। আমি চাচ্ছি প্রথমে আমার থাক আইডি এবং আইডিটা হবে আমার হচ্ছে ইন্টিজার টাইপের এবং আমার আইডিটা হবে প্রাইমারি কি। বন্ধুরা, প্রাইমারি কি আপনারা অনেকবার কথাটি শুনেছেন, আজকে এর প্র্যাকটিক্যাল ব্যবহার আমি আপনাদেরকে দেখাবো কি প্রাইমারি কির অ্যাকচুয়াল মেনটা কাজ কি। এবং আমি চাচ্ছি এটা হবে আমাদেরকে অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ সে নিজের থেকে বাড়বে। এই বিষয়গুলো আমি গত পর্বে বর্ণনা করেছি, আমি আর নতুন করে বর্ণনা করলাম না। এবং আমি তারপরে চাচ্ছি আমার আইডির পরে থাকবে আমার হচ্ছে পার্ট নেম, আমার অর্থাৎ আমার যে টিউটোরিয়ালগুলো আমি তৈরি করেছি সেগুলো কোন তার নামগুলো আমি কি দিয়েছিলাম। পার্ট নেম আমি চাচ্ছি এটা টেক্সট আকারে থাক, আমি টেক্সটে দিলাম পার্ট নেম টেক্সট এবং আমি তারপর চাচ্ছি আমার থাক পার্ট লেন্থ। সো এই হচ্ছে আমার 3টা কলাম বিশিষ্ট একটি আমি টেবিল চাচ্ছি। আমার টেবিলের নাম পার্ট এবং টেবিলের
ভিতরে আমার 3টি কলাম থাকবে, আইডি থাকবে, আইডিটা প্রাইমারি কি থাকবে এবং সেটা অটো ইনক্রিমেন্টেড, অ্যান্ড দেন আমার পার্ট নেম থাকবে এবং পার্ট লেন্থ থাকবে। সো আমি গো বাটন প্রেস করলে আমার টেবিলটি তৈরি হয়ে যাওয়ার কথা। সো আমরা দেখি যে আসলে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা। সরি বন্ধুরা, এখানে দেখুন আমি পার্ট লেন দিয়েছি, কিন্তু পার্ট লেনটা আমার কোন টাইপের হবে, আমার এটা টেক্সট টাইপের হবে। টেক্সট টাইপের দেন যদি আমি গো বাটন প্রেস করি, আপনারা ইতিমধ্যে কিন্তু আরেকটা ফাংশন শিখলেন, সেটা হচ্ছে এডিট ফাংশন। যে এডিট ফাংশনটি আছে, ইওর এসকিউএল কোয়েরি হ্যাজ বিন এক্সিকিউটেড সাকসেসফুলি। আমি দেখতে পাচ্ছি আমার যে পার্টের নামে আমি যে টেবিলটি ক্রিয়েট করছি সেখানে আমার 3টি কলাম তৈরি হয়ে গিয়েছে। কলাম 3টি হচ্ছে আইডি, পার্ট নেম এবং পার্ট লেন্থ। সো আমি এখন এখানে আমার ডাটাগুলোকে আমি ইনজেক্ট করতে চাচ্ছি। আমি আবার এসকিউএল ফেরত যাই এবং আমার ইনজেক্ট করে হচ্ছে ইনসার্ট। আমি চাচ্ছি ইনসার্ট করব। আমি কি ইনসার্ট করব? ইনসার্ট ইনটু আমার তারপরে যেই দেয়া লাগবে সেটা হচ্ছে আমার টেবিলের নেম। আমার টেবিলের নেম হচ্ছে পার্ট, এবং পার্টের ভিতরে আমি কোথায় কোথায় দিতে চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে আমার পার্ট নেম, আমি পার্ট নেম দিতে চাচ্ছি, এবং আমার যে পার্ট লেন্থ আছে সেগুলো দিতে যাচ্ছি। তারপর আপনারা ইতিমধ্যে জানেন যে কমান্ডটি আমাদের ভ্যালুজ গুলো ইনসার্ট করতে হবে, এবং ভ্যালুজ ইনসার্টের জন্য আমি আমার প্রথম টিউটোরিয়ালের নাম দিচ্ছি ডাটাবেস 1। এটাকে যেহেতু একটি স্ট্রিং কোয়ালিটি, সেই জন্য আমাদেরকে সিঙ্গেল কোটেশন মার্কসের ভিতরে দেয়া লাগবে। আমি ডাটাবেস 1 নাম দিতে চাচ্ছি, এবং তারপরে যে আমি তারপরে আমার লেন্থ এটা আমি দিলাম 10 মিনিট। আমার 10 মিনিটের একটি ডাটাবেস 1 যে আমি টিউটোরিয়ালটা তৈরি করেছিলাম সেটার লেন্থ হবে 10 মিনিট। আমি যদি গো বাটন প্রেস করি তাহলে আমার কাজ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ পার্টের ভিতরে যে আমি আপনারা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 রোজ ইনসার্টেড। সো আসুন আমরা একটু টেবিলটা একটু চেক করে আসি। টেবিলটা আপনারা দুইভাবে চেক করতে পারেন, এখানে ক্লিক করে অথবা ব্রাউজ করে। আমরা আসুন ব্রাউজের মাধ্যমে দেখি। ব্রাউজ করলে কি হচ্ছে, এখানে দেখুন আইডি 1, আমার পার্ট নেম হচ্ছে ডাটাবেস 1। সরি, আমি এখানে একটু বানান মিস্টেক করেছি, দ্যাট নট ফ্যাক্ট। এবং আমি আমার পার্ট লেন্থ হচ্ছে 10 মিনিটস। এভাবে আমি 3টা 4টা, আপনারা চাইলে অসংখ্য সংখ্যক ডাটা এভাবে ইনসার্ট করতে পারেন। সো আমি এসকিউএল এর মাধ্যমে আরো কয়েকটি ডাটা এখানে ইনজেক্ট করে দিই। আমি চাচ্ছি কমান্ডগুলো আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি বারবার পুনরায় ইনসার্ট ইনটু আমার টেবিলের নাম হচ্ছে পার্ট, এবং পার্টের ভিতরে আমি চাচ্ছি পার্ট নেম। আমার পার্ট নেম আমি আপডেট করতে চাচ্ছি, এবং সেখানে ভ্যালুজ দিতে চাচ্ছি। আমার পার্ট নেমের ভিতরে আমি ভ্যালুজ দিতে চাচ্ছি হচ্ছে ডাটাবেস 2 এবং ডাটাবেস 2। এবং এখন যদি আমি গো বাটন প্রেস করি তাহলে আমাদের এই পার্ট নেমটি 1 রোজ ইনসার্টেড দেখাচ্ছে। আমি ব্রাউজ করে দেখে আসি। ও বন্ধুরা খেয়াল করেছেন, এখানে আমার পার্ট নেমের ভিতরে আমি দিয়েছি কিন্তু পার্ট লেন দিইনি। আহা, কি সমস্যার ভিতরে আমরা পড়ে গেলাম। এখন এটাকে আমরা করব কি করে? আমাদের তো পার্ট লেন তো দেয়া লাগবে, কোনো সমস্যা নাই। এটা আমার বেসিক মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এটা শেখানোর। যদি আমরা কোনো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টা কলাম আছে, 3টা কলামের ভিতরে আমি রো দিয়েছি 2টা, অর্থাৎ এটা তো আমাদের অটো ইনক্রিমেন্ট আইডি, এবং আমরা যত করতে থাকবো অটো ইনক্রিমেন্ট 1 2 3 4 5 এভাবে বাড়তেই থাকবে। আমি এখানে পার্ট নেমটাকে ইনজেক্ট করেছি কিন্তু পার্ট লেন দিইনি। সেক্ষেত্রে আমার কমান্ডটা কি হবে? সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা কোনো কলামে কোনো ডাটা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে তার যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে আমাদেরকে আপডেট করতে হবে। আপডেট আমরা কোন টেবিলটাকে আপডেট করতে যাচ্ছি? আমরা হচ্ছে পার্ট টেবিলে আপডেট করতে যাচ্ছি। আমাদের টেবিল নেম হচ্ছে পার্ট, এবং পার্টের পরে যে টেবিল নেমের পরে আমাদেরকে আরেকটি কমান্ড ইউজ করতে হবে, যে কমান্ডটি হচ্ছে আপনার সেট কমান্ড। আমরা সেট করতে যাচ্ছি। সেট কমান্ডের পরে আমাদের যেই আমরা কলামটাতে আমাদের ডিজায়ার্ড কলাম নেম, অর্থাৎ আমরা যেই কলামটাতে এই আপডেট করতে চাচ্ছি আমাদের ডাটাবেসটাকে, সেই কলামের নাম দেয়া লাগবে। সো আমরা চাচ্ছি যে আমরা পার্ট
পার্ট লেন্থ কলামের ভিতরে আমরা আমাদের ইনসার্ট করাবো এবং সেখানে সিনট্যাক্স হচ্ছে পার্ট লেন্থ সে আমার এটা হচ্ছে 12 মিনিট। 12 মিনিট আমি এই কথাটাকে এখানে দিতে যাচ্ছি, কিন্তু আমি কি করে বুঝবো? এ তো আমার তো প্রত্যেকটা ইয়ারে তো যেমন আমি নতুন একটি উইন্ডোতে আপনাদেরকে ব্রাউজ করে দেখাই, তাহলে বিষয়টা আপনাদের জন্য আরো পরিষ্কার হবে। দেখুন এখানে আমার পার্ট নেম এবং পার্ট লেন্থ দুইটা নামের ভিতরেই তো সমান। তাহলে দেখুন আমি এখানে দিয়েছি পার্ট লেন্থটাকে আমি আপডেট করতে চাচ্ছি 12 মিনিট ধরে, তাহলে পার্ট লেন্থ ও কোনটাতে নিবে? ও তো তাহলে নতুন একটা তৈরি করবে, কিন্তু না, আমরা চাচ্ছি যে এই যে আমার ডাটাবেস 2টা আছে, এই ডাটাবেস 2 এর পার্ট লেন্থটাকে আমি আপডেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রাইমারি কি ইউজ করতে হবে। আমরা এখানে কোনটাকে প্রাইমারি কি হিসেবে ইন্ডিকেট করেছিলাম? আমরা আমাদের আইডিটাকে প্রাইমারি কি হিসেবে ইন্ডিকেট করেছিলাম। সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এখন প্রাইমারি কি এর ব্যবহারটা এখন প্র্যাকটিক্যাল ভাবে দেখবেন। তারপরে আমরা কমেন্টে হোয়ার আমরা আইডি ইকুয়াল টু 2, আমাদের আইডি ইকুয়াল টু 2। তাহলে আমাদের এই জায়গাটাতে আমরা যে কমান্ডটা লিখেছি সেখানে 12 মিনিট, অর্থাৎ আমার ডাটাবেস 2 এর পার্ট লেন্থটা 12 মিনিট আপডেটেড হয়ে যাওয়ার কথা। দেখি বন্ধুরা, আমি গো বাটন প্রেস করে তারপর আমাকে কি বলে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে আমার মাইস্কুল ডাটাবেস যে আমার ইনজেক্ট দিচ্ছে সেটা হচ্ছে 1 রোজ এফেক্টেড কোয়েরি টুক এত সেকেন্ড, কত সেকেন্ড নিয়েছে। এবার আমি ব্রাউজ করে দেখি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি কিনা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটি ফাঁকা রেখেছিলাম এবং সেখানে আমরা কি করেছিলাম, আমরা ডাটাবেস 2 আমরা পার্ট নেম দিয়েছিলাম কিন্তু আমরা পার্ট লেন্থ দেইনি। হ্যাঁ, আপনাদের মনে ইতিমধ্যে হয়তো একটি প্রশ্ন জেগে গিয়েছে যে আমরা যদি প্রথমে পার্ট লেন্থটাকে ইন্ডিকেট করে দিই এবং পরবর্তীতে পার্ট নেমটাকে আপডেট করতে চাই, সেটা আমরা পারবো কিনা। আমরা অবশ্যই পারবো। আসুন দেখি তাহলে আমরা এটার একটি সিনট্যাক্সটা ক্লিয়ার করে দেখে আসি। আমরা চাচ্ছি কি আমরা পার্ট লেন্থের ভিতরে প্রথমে ডাটাটাকে ইনসার্ট করাবো। তাহলে আমরা ইনসার্ট ইনটু, আমাদেরকে তারপরে কি করতে হবে, আপনারা টেবিল নেম দেয়া লাগবে। আমাদের টেবিলের নাম কি? আমাদের টেবিলের নাম হচ্ছে পার্ট। আমাদের টেবিলের নাম হচ্ছে পার্ট এবং পার্টের ভিতরে আমরা কি চাচ্ছি? পার্ট টেবিলের ভিতরে আমরা, আসুন দেখে আসি, আমরা চাচ্ছি যে আমাদের এই পার্ট নেমটাকে আমরা নাল রেখে পার্ট নেমটাকে নাল রেখে পার্ট লেন্থে কোনো ডাটা ইনজেক্ট করতে। তাহলে আমাদের এখানে পার্ট লেন্থে আমরা ডাটাটাকে ইনসার্ট করব এবং তার আমরা প্রথমে কি দেয়া লাগবে? ভ্যালুজ। আমরা ভ্যালুজ দেব আমাদের পার্ট লেন্থ সে আমরা 13 মিনিটস আমরা এই ডাটাটাকে ইনজেক্ট করাতে চাচ্ছি। ওকে বন্ধুরা, দেখি আমরা গো বাটনের মাধ্যমে গো প্রেস করি। আসলে আমার পিসিটা একটু স্লো কাজ করে কারণ আমি প্রথম কয়েকটি টিউটোরিয়ালে বর্ণনা করেছিলাম যে আমার এটাকে আমি সার্ভার হিসেবে ইউজ করি প্রচুর হিট করে এখানে, যার ফলে আপডেট করবেন এবং পার্ট নেমটাকে আপডেট করে আমার মেইলে আপনারা মেইল করবেন। আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। আজকের পিএসপি বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালের এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করছি।